আজ যে তোমার দেদমা এই এত বড় কারবার সামলাচ্ছে, তাও কিন্তু তোমার দাদা মশাইয়েরই জন্য। মানিক, একখানা কথা সব সময় মাথায় রেখো, স্ত্রীকে মান দিও। তাকে তুমি যত বেশি মান দেবে, তুমি উল্টে ততটাই মান ফেরত পাবে। দিদমা, তোমার কাছেই তো আমি মানুষ। তুমি বলো তো, আমি কখনো কাউকে অসম্মান করতে পারি? মা সেই কবে চলে গেছেন। বাবা মশাই অনেক কাল হলো চলে গেছেন। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ মুছছো মা? যিনি তোমাকে সবকিছুর জন্য দায়ী করছেন, তাকে একখানা প্রশ্ন করতে পারছো না? তোমার কুলাঙ্গার সন্তানদের দায়িত্ব তিনি নিজে কেন নেন না? আমি রক্তচর, তার দায়ভার মায়ের। ত্রৈলোক্য যেমন ধর্মে বিশ্বাস করে, তার দায়ও মায়ের। তাই যদি হবে, তাহলে আমাদের শিক্ষার দায়িত্ব উনি নিজে নিলেন না কেন? আচ্ছা করুণা, তুমিও কি মনে করো আমি ভূপালের প্রতি উদাসীন ছিলাম? হ্যাঁ, এটা ঠিক, বাবা মশাই চলে যাওয়ার পর আমি কারবারে ব্যস্ত ছিলাম, কিন্তু তাই বলে পিতা হিসেবে আমি বেটাদের শিক্ষার অবহেলা করেছি আর জগদম্বাকে দোষ দিচ্ছি? ভূপাল এখনো ছেলে মানুষ। মাথা গরম তার। এই বয়সে মাথা গরম হলে ছেলেরা কত কি করে বসে। আপনি এভাবে ওর কথা কেন ধরছেন গন্ডিকে? তোমাদের ওদিককার স্ত্রী আচার সব শেষ? হ্যাঁ, এবার সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কইছিলুম কি, আমি আমি একবার ভূপালকে ডাকি। কেন? তাকে ডাকবে কেন? এ তো আর প্রথমবার নয় যে সে আমার মুখে মুখে কথা বলেছে। তবে এটা ঠিক, আমার উচিত হয়নি বেটাদের সামনে তোমার সাথে ওভাবে কথা বলা। আমার এখন উচিত ওর সাথে সরাসরি কথা না বলা। ঠিক যেমন আটামশাই মহেন্দ্রর সাথে বিশেষ কথাবার্তা বলেন না। আপনি আমাদের ভূপালের সাথে মহেনের তুলনা করছেন? মহেন শুধু বাবুয়ানি করে, বড় বৌমার সাথে যা নয় তাই ব্যবহার করে, মেয়েদের একটুকু মান দেয়নি। আর ভূপাল, সে মেয়েদের এত মান দেয়, অন্যায় দেখলে চুপ করে তাকেনি। ভাইদের ওপরও তার কত টান। হ্যাঁ, আমি মানছি ইদানিং সে আপনার মুখে মুখে একটু বেশি উত্তর দিচ্ছে, কিন্তু
আপনিও তো একটি বারও তার গুণ দেখেন, সর্বক্ষণ শুধু তার দোষটুকুই চোখে পড়ে আপনার। মাসিমণি, মেশোবাবুর নাকি শরীর খারাপ, তা বাড়াবাড়ি কিছু? না না, তিনি এখন ঠিক আছেন, তোর আর নিয়ে চিন্তা করিস না। ও মেজো বউ, তুই এবার একটু ঠান্ডা হয়ে বস দেখিনি। দাঁড়া, আমি তোদের দুজনের জন্য একটু মিষ্টি নিয়ে আসছি, নিশ্চয়ই খিদে নিয়ে গেছে, তাই না? আপনি বসুন নে, আমি যাচ্ছি। না না বড় বউ, তুই বস, তুই তো সারাক্ষণই কাজকর্ম করছিস, দুজনে মিলে একটু কথা ক। দাঁড়া, আমি নিয়ে আসছি। মাসিমণি, কইছিলুম কি আপনি একটিবার মার সঙ্গে কথা কইবেন? আজ রেতে আমি আশার সঙ্গে তাকি নেই। দাঁড়া, তোর শাওরি মা আসুক, আমি তার সাথে কথা কইছি, কেমন? কই ওই তো তোর টুকি কইছিলাম যে এদিকটা একটু কিটু হলো, নতুন বউ মুখে কিছু দেখে। হ্যাঁ বড় দিদি, আমি দুই বইয়ের জন্য কিছু নিয়ে আসছি মিষ্টি। বড় দিদি, এখন কথা ছিল, কইছিলাম কি বড় বউ আজ মেজ বউয়ের সাথে এখানে সুখ নেই, আজ তো কাল রাত্রির। ছোট কুকি এই তুই কেমন দ্বারা কথা কইছিস? হ্যাঁ, বড় বউকে তো রেটে ময়নের সেবা যত্ন করতে হবে। আচ্ছা, আমার বেটা মুখে কিছু দিয়েছে জানিস? বড় দিদি, আমি মহেনকে গিয়ে কিছু খাইয়ে আসছি, কিন্তু বড় বউ আজ এখানে সুখ নেই, আমি মহেনকে বুঝিয়ে কইবো। কুকি তুই কেন এমন দ্বারা কথা কইছিস বলতে কি জানিস তো আমার ময়নের মেজাজ খানা। না না বাপু, না না, কমলার রেটে এখানে টাকা চলবে না। পদ্ম, তুমি মহেনকে কয়ে দাও আজ কাল রাত্রিরে বড় নাথ বউ চতুর বউয়ের সাথেই থাকবে। মা তুমি বুঝছো না কিন্তু ব্যাপার কানা, তুমি তো জানো আমার ময়ন কিরকম, ওর এটা চেঁচামেচি শুরু করবে। তা বলে দুই যা একসাথে থাকবে না? আমি যখন প্রথম বউ হয়ে এই বাড়িতে এসেছিল, তখন আমার শাওরি মা আমাকে দিদির হাতে তুলে দিয়েছিলেন। সেই রেত থেকেই দিদি আমার হাত ধরে সংসারের নিয়ম কানুন শিখিয়েছে। হ্যাঁ, আমি মানছি আশা আমাদের বাড়ির পুরনো, কিন্তু বউ হয়ে সংসারের কি কর্তব্য কর্ম তা বড় নাথ বউ ছাড়া আর কে শেখাবে বলো দেখি? না পদ্ম, না, কমলা কিন্তু শুধু মোহিনীর বউ নয়, ও এ সংসারের বড় বউ, এই কথাখানা কিন্তু ভুললে চলবে না। বড়নাথ বউ, তুই আজ রেতে আশার সাথেই থাকবি, কেমন? চটকু কি বউদের যত্নার্থী ঠিক মতো হচ্ছে তো? ওদের অযত্ন হলে কিন্তু তোমাদের বাবা মশাই স্বর্গ থেকে আমাকে দুষবে। আচ্ছা মুথুর, এই ব্রনসন সাহেবের সঙ্গে এখন কথা বলে কি কোনো লাভ হবে? দেখুন আটামশাই, আমার তো মনে হয় প্রথমে কথা বলা উচিত, তারপর না হয় বড়লাটে দ্বারস্থ হব। অকল্যান্ড সাহেব তো চলে গেছেন, এখন ওয়াইকাউন্ট হার্ডিঞ্জ এসেছেন ওনার জায়গায়। আচ্ছা আচ্ছা, দাঁড়িকা, আমাদের এখানে সময় নষ্ট করা ঠিক হবে না, আমরা ফুলগুলো নিজে হাতে এনে একটু সাজানোর ব্যবস্থা করি। দাদা, তুমি কেন নিজে হাতে করতে যাবে? সরকার খুঁড়ো তো লোকজনের ব্যবস্থা করেছেন। হ্যাঁ গোপাল বাবু, আমরা তো আছি, আপনি আমাদের হুকুম করুন, আমরা তামিল করছি, আপনি নিজে হাতে সব করতে যাবেন না। আহা, এই কথাগুলোই আমার সহ্য হয় না জানেন সরকার খুড়ো। বাড়ির কাজ আমরা নিজেরা যদি একটু হাত লাগাই, দোষের কি আছে বলুন তো? আপনি কর্মচারী বলে তো আর দাসখত লিখে দেননি, আপনার নিজেরই তো আজ কাজের শেষ নেই। দেখেছো মুথুর? দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।